ইংরেজিতে বলা হয় কি ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ হয়েছে। ফিজিওলজিক্যাল প্রসেস অফ লাইফ অর্থাৎ জৈবনিক প্রক্রিয়ার আমরা আজকে জানবো সালোক সংশ্লেষ হয়েছে। সালোক সংশ্লেষ সম্পর্কে জানবো হয়েছে, যেটা উদ্ভিদ শারীরবিদ্যার মধ্যে পড়ে। তো আমরা জানবো কি উদ্ভিদ শারীরবিদ্যা হয়েছে। উদ্ভিদ শারীরবিদ্যা সম্পর্কে জানবো। উদ্ভিদ শারীরবিদ্যা কি? উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় হয়েছে, উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ সম্পর্কে আলোচিত করা হয়েছে, তাকে কি বলা হয়? উদ্ভিদ শারীরবিদ্যা। এই উদ্ভিদ শারীরবিদ্যার মধ্যে কি কি তাহলে সম্পর্কে আলোচিত করা হয়? এক, সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, বাষ্পমোচন, বিভিন্ন খাদ্যের পরিবহন, যেমন গ্যাসের পরিবহন, জলের পরিবহন হয়েছে, এগুলোর কেমনভাবে পরিবহন হয় এবং বিভিন্ন সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো আমরা এই চ্যাপ্টারটার মধ্যে, যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হলো উদ্ভিদ শারীরবিদ্যা সালোক সংশ্লেষ। আমরা আজকে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পর্কে একটু ধারণা করব। তার আগে বলি, এই উদ্ভিদ শারীরবিদ্যা হয়েছে, এই উদ্ভিদ শারীরবিদ্যার যেমন সালোক সংশ্লেষ জানতে হবে, যেমন সালোক সংশ্লেষ গুরুত্বপূর্ণ, ঠিক অনুরূপভাবে কিন্তু অন্যান্য পাঠগুলোকেও আমাদেরকে কি করতে হবে? সেগুলো ভালো করে করতে হবে হয়েছে, পড়া করতে হবে। তো আমি সালোক সংশ্লেষে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করা যাক হয়েছে। সালোক সংশ্লেষ, এই সালোক সংশ্লেষ শব্দটি প্রথম একজন বিজ্ঞানী আবিষ্কার করেন, তার নাম হলো বিজ্ঞানী বার্নেস। কি বললাম? বিজ্ঞানী বার্নেস হয়েছে। তো আমাদেরকে এখন জানতে হবে যে এই সালোক সংশ্লেষের সংজ্ঞা জানতে হবে হয়েছে, বা এই সালোক সংশ্লেষের ইংরেজি টার্মটা জানলে আমরা কিন্তু এই সালোক সংশ্লেষ কাকে বলে খুব সহজেই বুঝতে পারবো হয়েছে। তো সালোক সংশ্লেষের ইংরেজি টার্ম হলো ফটোসিনথেসিস। কি বললাম? ফটোসিনথেসিস হয়েছে। এই ফটোসিনথেসিসকে আমি যদি ভেঙে ফেলি তাহলে ফটো যুক্ত সিনথেসিস হয়েছে। ফটো মানে কি? আলো। ফটো মানে কি বললাম? আলো। আর সিনথেসিস মানে কি? সংশ্লেষ করা, অর্থাৎ আলোর উপস্থিতিতে কি করা? সংশ্লেষ করা হয়েছে, খাদ্য প্রস্তুত করা উদ্ভিদের ক্ষেত্রে হয়েছে। তো আমি একটু তোমাদের মূল যে কনসেপ্ট সেটা দেই, তারপর কাকে বলে যাচ্ছি। তো সালোক সংশ্লেষ কাকে বলে তার আগে একটু কনসেপ্টটা আমরা নেওয়ার চেষ্টা করি হয়েছে। উদ্ভিদ কি করে? সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে, তাকেই বলা হয় সালোক সংশ্লেষ। আমরা নিচু ক্লাসে শিখে আসছি, তাই তো? কিন্তু আমরা এখন ক্লাস 9-এ পড়ি, তাহলে 9-এর মতো করে বলতে হবে হয়েছে। তাহলে কেমন? এক হচ্ছে উদ্ভিদ কি করে? পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, মূল রোগ দ্বারা জল এবং খনিজ লবণ শোষণ করে, এবং সূর্যালোকের উপস্থিতিতে কি করে? খাদ্য প্রস্তুত করে, গ্লুকোজ জাতীয় খাদ্য, সরল শর্করা গ্লুকোজ জাতীয় খাদ্য। শুধুমাত্র গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে তাই নয়, উপজাত বস্তু রূপে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, ঠিক সম পরিমাণ অক্সিজেন কি করবে? উপজাত বস্তু রূপে পরিবেশে ত্যাগ করবে, এবং সেই সঙ্গে সঙ্গে জল তৈরি করবে। কি তৈরি করবে? জল। বুঝতে পারলেন? তাহলে যদি সংজ্ঞা বলি তাহলে কি বলবো? এটা যেহেতু একটা রাসায়নিক প্রক্রিয়া হয়েছে, এটা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ঘটে, এর জন্য বলবো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল যুক্ত কোষে বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড মূলরোম দ্বারা শোষিত জলের রাসায়নিক বিক্রিয়ায় গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি হয়, এবং উপজাত বস্তুরূপে অক্সিজেন এবং জল তৈরি হয়। এবং একই সাথে বলবো আমরা কি, যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, ঠিক সম পরিমাণ অক্সিজেন পরিবেশে কিন্তু ত্যাগ করবে। এর জন্য পরিবেশে কিন্তু ইকুইভ্যালেন্ট মেনটেন রয়েছে, ভারসাম্য বজায় রয়েছে হয়েছে। তো এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া একটা রাসায়নিক প্রক্রিয়া, সেই রাসায়নিক প্রক্রিয়া আমরা সমীকরণটা দেখার চেষ্টা করি।
তো এটা একটা কেমিক্যাল প্রসেস হয়েছে। তাহলে কার্বন ডাই অক্সাইড হলো এবং এটা কত 12 অণু জল এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 12 অণু জল এর বিক্রিয়ার মাধ্যমে দেখা গেল কি কি হলো C6H12O6 হয়েছে। এটা গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করলো এবং সেই সঙ্গে সঙ্গে 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন তৈরি করলো হয়েছে। এটাই হলো কি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে। কেমন ভাবে সে উপজাত বস্তু রূপে এই সমস্ত উপাদানগুলো তৈরি করে এবং সেই সঙ্গে সঙ্গে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে। বোঝা গেল কি? তো এখানে শুধুমাত্র সূর্যের আলোর উপস্থিতিতে হয় এমন নয়, সূর্যের আলো প্লাস আরো বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, যেমন উৎসেচক হয়েছে, ক্লোরোফিল, এগুলোর সহযোগিতায় কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়। বোঝা গেল? তো এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা এখন জানবো যে এই উপাদানগুলো কোনখান থেকে পাচ্ছে, কোন জায়গা থেকে পাচ্ছে, এর উৎস কোথায়। তাহলে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে পেয়ে যাচ্ছে, বোঝা গেল, জল মূলরণ দ্বারা পেয়ে যাচ্ছে এবং এখানে বিক্রিয়ার ফলে কি তৈরি করছে, গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করছে এবং উপজাত বস্তুরূপে জল এবং অক্সিজেন এবং সেই সঙ্গে তাপ উৎপন্ন হয় হয়েছে। এটাই গেল সালোক সংশ্লেষের কি কনসেপ্ট, সাধারণ কনসেপ্ট বা ধারণা। বোঝা গেল? তাহলে আজকে আমরা কি করলাম, সালোক সংশ্লেষের কি করলাম, সংক্ষেপে একটু ধারণা করলাম।